অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে স্যার 60 দিন সময় নিয়েছেন। 60 দিনের ভিতরে কি হতে যাচ্ছে, অনপ্যাসিভের ভিতরে কি হবে? অনেক ফাউন্ডারের মনেই কিন্তু প্রশ্ন, অনেক ফাউন্ডার প্রশ্ন করছেন 60 দিন পর থেকে কি আমরা ফাউন্ডাররা ইনকাম পাবো? আমরা কি ট্রাফিক পাবো? আমরা কি ইনকাম পাবো? আমরা কি ট্রাফিক পাবো? আমরা যে টাকাগুলো উইথড্র করছি অনপ্যাসিভ কোম্পানির সি অ্যাশ মুফারে স্যার সেই টাকাগুলো কি দিবেন? অনেকের মনের ভিতরে কিন্তু প্রশ্ন। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো স্যার লাস্ট যে একটা কর্পোরেট ওয়েবিনার হয়ে গেছে সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন। তো কিছু আপডেট আমরা নেতিবাচকভাবে নিয়েছি, যে অনপ্যাসিভ কোম্পানি হয়তো পালিয়েছে, অনপ্যাসিভ হয়তো বা বন্ধ হয়ে গেছে, এ ধরনের কিছু বিষয় কি লাস্ট কর্পোরেট ওয়েবিনার থেকে উঠে এসেছে। তো স্যার তার মন থেকে কি আপডেট দিলেন, স্যার মন থেকে কি জানাতে চাইলেন? তিনি কি অনপ্যাসিভ কোম্পানি শাটডাউনের কথা বলেছেন? কেউ কি বলতে পারবেন? স্যার জীবনও কোনো দিন বলেননি। তিনি বলেছেন অনপ্যাসিভ বন্ধ হয়নি, অনপ্যাসিভ কোনো দিন বন্ধ হবে না, এ ধরনের কথাবার্তা তিনি কি বলেছেন? এই ধরনের কথাবার্তা বলেছেন। তিনি কি বলেছেন যে আমি কোম্পানি টোটালি অফ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি? এমন কিছু বলেননি। তিনি বলেছেন হায়দ্রাবাদ অফিস, যেখানে কিছু কর্মকর্তা কর্মচারী ছিল, দুবাইয়ের অফিসে কোনো কিছু কর্মকর্তা কর্মচারী ছিল, তো সেই জায়গাগুলোতে কিছু ক্রিমিনাল ছিল, তারা কি কোম্পানিটাকে আস্তে আস্তে কি গিলে ফেলতে চেয়েছিল, কোম্পানির সব কিছুকে তারা ধ্বংস করতে চেয়েছিল। তো স্যার সেগুলোকে শাটডাউন করেছেন, সেগুলোকে অফ করেছেন। ভবিষ্যতে এই অফিসগুলোকে যদি কাজে লাগে তিনি কি আবারও চালু করবেন, তিনি এই কথাগুলো বলেছেন। তো তিনি একবারে টোটালি অনপ্যাসিভকে কিন্তু শাটডাউন করেনি, অনপ্যাসিভকে কিন্তু বন্ধ করেনি। অনপ্যাসিভের কার্যক্রম চলতেছে, অনপ্যাসিভের কার্যক্রম সংগঠিত হচ্ছে। অনপ্যাসিভ আগের থেকে এখন অনেকটাই শক্তিশালী। লাস্ট যে 1 বছর ধরে মনে করেন স্যার আমাদের মাঝে আসেননি, তো স্যার কি বসেছিলেন? না, স্যার বসেছিলেন না। স্যার তিনি বলেছেন আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, এবং এখন যে নতুন করে আমার টিমে যে টিম মেম্বার যুক্ত হয়েছে, যে সকল ইঞ্জিনিয়াররা কাজ করছে, তারাও অক্লান্ত পরিশ্রম করছে সিস্টেমটাকে সঠিকভাবে কি তৈরি করার জন্য, সিস্টেমটাকে ভালোভাবে রেডি করার জন্য তারা কি অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত। তো আমাদের অনপ্যাসিভ এখন অনেকটাই শক্তিশালী। আমার পিছনের দিকে তাকানোর সময় নেই, পিছনে যা হয়ে গেছে গেছে। স্যার এই কথাগুলোই বললেন, আমি দুর্দান্ত গতিতে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো স্যার 60টা দিন ফাউন্ডারের কাছে সময় নিয়েছেন, যে 60 দিনের ভিতর আপনি অনেক বড় ধরনের একটা পরিবর্তন দেখতে পাবেন, যে পরিবর্তনটা অনপ্যাসিভে করা দরকার ছিল, না হলে কি সামনে এগোনো সম্ভব নয়। তো টেকনোলজির সাথে তাল মিলিয়ে আমাদেরকে কি চলতে হবে, অনপ্যাসিভকে চলতে হবে। অনপ্যাসিভ যদি কি পিছনের দিকে তাকায় তাহলে কি চলবে না। তো টেকনোলজির সাথে টেকনোলজি কি চাচ্ছে সেটা নিয়ে কি সামনের দিকে এগোতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে, তাহলে কি আমাদের কোম্পানিটা আপ লেভেলে চলে যাবে, সবার উপরের দিকে চলে যাবে। সেই জন্য স্যার কি কাজ করে যাচ্ছেন। তো তিনি এখন কিন্তু 7-8 মাস ধরে আমাদের কাছে ওই ধরনের কিছু তথ্য শেয়ার করছেন না। কেন করছেন না? তিনি বলছেন এতদিন আমি সব কিছুই শেয়ার করেছি, সকলের সাথে শেয়ার করেছি, এই জন্যই আমি পিছিয়ে পড়েছি, এর জন্যই আমি এত বড় ধোঁকার কি শিকার হয়েছি, প্রতারণার শিকার হয়েছে। তো তিনি সব কিছু এখন কি সিকিউর রাখতে চাচ্ছেন, সব কিছু তিনি নিজের ভিতরে রাখতে চাচ্ছেন। যেটা তিনি কি তৈরি করবেন, যেটা তিনি বানাবেন, সেটা আমরা ফাউন্ডাররা চোখ দিয়ে দেখতে পাবো যে অনপ্যাসিভ কী করেছে। সেই জিনিসটা তিনি কি ফাউন্ডারদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো তিনি একটা টাইম নিয়েছেন 60 দিন। এখন ফাউন্ডারের প্রশ্ন 60 দিনের ভিতর আমাদের কি ইনকাম শুরু হবে? 60 দিন পর থেকে ফাউন্ডাররা কি উইথড্র টাকা পাবে? তা আমি আপনাদেরকে বলবো স্যার এই ধরনের কোনো ইনফরমেশন ফাউন্ডারদেরকে দেয়নি। তিনি বলছেন ইনকাম পেতে এ জায়গায় কিন্তু সময় লাগবে, সেই ইনকামের রাস্তাটাকে আমরা কি তৈরি করছি, সেই ইনকাম
আমরা ফাউন্ডাররা পাবো, সেই বেসটাকে আস্তে তৈরি করছে, সেটাকে তৈরি করছে। তো আপনাকেও আমি বলছি, আপনি ইনকাম করেন না, আপনার পায়ের তলায় মাটি নেই, সেটা আপনাকে আগে দেখতে হবে। আপনি নিজের অবস্থানটা আগে কি, নিজের অবস্থানটাকে কি আগে তৈরি করতে হবে, নিজের জায়গাটাকে কি আগে শক্ত করতে হবে। আপনি যখন পাওয়ারফুল হবেন, আপনি যখন শক্তিশালী হবেন, চারদিক থেকে কি তখন মানুষ আপনাকে খুঁজবে, চারদিক থেকে তখন ইনকাম আসবে, তখন আপনাকে ইনকামের চিন্তা করতে হবে না। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা শুনেছেন স্যার বলেছে 60 দিনের ভিতরে আমরা আমূল ধরনের একটা পরিবর্তন অন প্যাসিভে নিয়ে আসবো, অনেক বড় ধরনের একটা চেঞ্জেস থাকবে, অনেক বড় ধরনের একটা চেঞ্জেস থাকবে। আর অন প্যাসিভের নামে কি একটা মামলা ইতিমধ্যে স্যারকে ফেস করতেছেন, সেটার একটা রায় ইতিমধ্যে তিনি পেয়েছেন, এবং ফাইনাল যে একটা রায় সেটাও তিনি খুব শীঘ্রই পাবেন। তিনি 60 দিনের ভিতরে এটাকে কি ডিসমিস করার একটা কথা বলেছেন, যেটা ডিসমিস হবে, হইলে পারে এখানে ফাউন্ডারের এত বিলিয়ন ডলার কি আটকে রয়েছে। একটায় বলেছেন 52 মিলিয়ন এবং আরেকটায় বলেছেন কি 30 থেকে 32 মিলিয়ন ডলার। এখানে ফাউন্ডারের কমিশন রয়েছে, এখানে ফাউন্ডারের টাকা রয়েছে, সে কথা তিনি এখানে উল্লেখ করেছেন। তো একজন ফাউন্ডার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে এবং সে এই টাকাগুলোর হিসাব বের করেছেন যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে, আমরা তাহলে কয় টাকা করে পাবো, কয় ডলার করে পাবো, এই ধরনের তিনি বলেছেন। তো ভাই, এখানে একটা কমিশন, কারা কমিশনটা পাবে এটা আপনাকে বুঝতে হবে। 14 লক্ষ প্লাস ফাউন্ডারে কি পাবে না, যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, যাদের আন্ডারে কি কাস্টমাররা ছিল, সে কাস্টমাররা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, তারাই কি কমিশনগুলো ভোগ করবে। আপনি মনে করেন প্যাকেজ অ্যাক্টিভেশন করেন না, প্যাসিভ কোম্পানি সে আসবো পারে স্যার, আপনাকে কি কমিশন দিবে? আপনি কমিশন পাবেন না। যারা কমিশন পাওয়ার যোগ্য, মনে করেন আপনার নিচে 20-30টা ফাউন্ডার ছিল, তারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিল, আপনি সেখান থেকে 25% কমিশন পেয়েছিলেন, সেই কমিশনের টাকাগুলো কি সেখানে আটকে রয়েছে। যখন অনপ্যাসিভ কোম্পানি সি আসমোফারে স্যার সেই টাকাগুলো হাতে পাবেন, তখন তিনি সেগুলোর কি ব্যবস্থা করবেন। সেই টাকাগুলো কি যারা কমিশন পাওয়ার তাদের লিস্ট কি স্যারের কাছে আছে, ইকোসিস্টেমে আছে, তখন তাদেরকে তিনি দেবেন। এবং আরও 52 মিলিয়ন ডলার কি সেটা অনপ্যাসিভের, এই টাকাটাও কি আটকে রয়েছে। এটা কি অনপ্যাসিভ কোম্পানির টাকাটাও কি আটকে রয়েছে। মনে করেন আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম, একটা টাকা কি তাদের কাছে রয়ে গেছে, বা অনপ্যাসিভ কোম্পানি আরও কিছু টাকা থাকতে পারে, সেই টাকাগুলো আটকে আছে। এটা কার কাছে টাকা আটকে আছে? একটা সংস্থার কাছে। তো এই টাকাগুলো মার যাবে না। স্যার বলেছেন এই টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমরা এই টাকাগুলো পাবো। এবং এ রায়টার সময় অনপ্যাসিভকে কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হবে, যে আপনি এভাবে আপনার কোম্পানিটাকে পরিচালনা করতে পারেন, আপনার কোম্পানিতে এই ধরনের পরিবর্তন, এই চেঞ্জেসগুলো নিয়ে আসতে পারেন, নিয়ে আসলে আপনি কি ব্যবসাটা করতে পারেন। এই ধরনের কিছু নিয়ম নীতি স্যারকে বেঁধে দেওয়া হবে, কোম্পানিকে বেঁধে দেওয়া হবে। কারণ এই নিয়ম নীতিগুলো বেঁধে থাকলে কি আমাদের ফাউন্ডারদের জন্য ভালো হবে। আপনার মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে না যে অনপ্যাসিভ কোম্পানি হয়তো বা স্ক্যাম, অনপ্যাসিভ হয়তো বা MLM, সেই ধরনের আর হবে না। এই মামলাটার ফলে আমার ফাউন্ডারের টাকাগুলো সুরক্ষিত হবে, মনে করেন, বুঝতে পারছেন, সুরক্ষিত থাকবে এবং কোম্পানিটাও সলিডভাবে চলতে থাকবে। যদি স্যারের মনে চিন্তা ভাবনা থাকে আমি টাকাগুলো নিয়ে কি চলে যাব, টাকাগুলো মেরে দিব, এই ধরনের চিন্তা ভাবনা থাকে, আমি সাপোজ ধরলাম যদি থাকে, তিনি কি মেরে দিতে পারবেন না, তাকে তো আটকে দিয়েছে, তাকে নিয়ম নীতি কিছু বেঁধে দিয়েছে সে দেশের কি সরকার বা সংস্থা, যেটা মামলা হয়েছে। তো তখন তিনি কি কোম্পানিটাকে ভালোভাবে সামনের দিকে আরও কি নিয়ে যেতে পারবেন, কোম্পানিটাকে তিনি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আজকে অনপ্যাসিভের নামে MLM বা স্ক্যাম, ভুয়া একটা কিছু কি কলঙ্ক লেগেছে, দাগ লেগেছে। তো সেই দাগটাকে অনপ্যাসিভ কোম্পানির প্রফেসর মোছার জন্য সব কিছুই কী করছেন, তিনি আদালতে লড়াই করছেন যে আমার এটা MLM কোম্পানি নয়, এটা আমাদের একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, আমাদের এখানে যে টাকা পয়সা সব কিছু এগুলো কি রিয়েলভাবে হয়, এগুলো সব বৈধভাবে হয়, এখানে অবৈধ কোনো কিছু নেই। তো এটার জন্যই কি স্যার লড়াই করে যাচ্ছেন, একটায় আমরা জয়লাভ করেছি, আরেকটাতে কি আমরা জায়গায় রয়েছি, সেটার একটা 7 দিন স্যার কি টাইম নিয়েছেন, এর ভিতরেই ফলাফল হওয়ার কথা। তার ভিতরেই অনপ্যাসিভকে
যে একটা বাধার মুখে আছে, অনপ্যাসিভ যে সামনের দিকে এগোচ্ছে না সেটার জন্য। তো এখানে সিস্টেমটাকে কিছু পরিবর্তন করছে, ট্রান্সফরমেশন করছে, করে নতুনভাবে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, আমাদের সামনে যাওয়া যেন ত্বরান্বিত না হয়, সেই জন্য কি স্যার কাজ করছে। তো যারা ফাউন্ডার মনে করছেন 60 দিন পর আপনার ইনকাম আসবে, এ আসবে, ওই আসবে, এমনটা না। আপনাকে অনপ্যাসিভের সাথে থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আজকে আমরা যদি একটা টপ লেভেলের কোম্পানিতে পরিণত হই, আমাদের কোম্পানিটা যদি একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের ইনকামের অভাব হবে না, আমরা আনলিমিটেড টোকেন ইনকাম করব, কিন্তু আমাদের ব্র্যান্ড হিসেবে এটাকে কি আগে তৈরি করতে হবে। আপনাদেরকে অনেক উদাহরণই কিন্তু আমি বলি, ফেসবুক, গুগল, ইউটিউব, যত বড় বড় টেকনোলজি বেস কোম্পানিগুলো রয়েছে, তাদের কি ইনকামের অভাব হয়েছে? না, তারা প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ইনকাম করছে। তারা কি সব কিছু বৈধভাবে করছে। তো আমাদেরও কিছু কি অ্যাসারেরও হয়তো কিছু ভুল ছিল, ভুল মানে পুরোটাই ভুল ছিল। তো তিনি হয়তো সেগুলো এখন বুঝতে পেরেছেন, সেগুলিকে তিনি নিয়ে কি সঠিকভাবে করার চেষ্টা করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা হয়তো বা কথাগুলো বুঝতে পেরেছেন। তো অ্যাসার সব কিছু থেকে কাটিয়ে উঠে নতুনভাবে, নতুন রূপে, নতুন উদ্যমে তিনি এটাকে শুরু করেছেন। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমাদের উচিত অ্যাসারের সাথে থাকা, অনপ্যাসিভের সাথে থাকা। তো আপনারা কি অ্যাসারের সাথে আছেন, অনপ্যাসিভের সাথে আছেন? এটা থাকতেই হবে যদি আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হন, এটাকে আপনার বিশ্বাস রাখতেই হবে। আর আপনাকে একটা কথা বলি, একটা কোম্পানি 1-2 দিনে প্রতিষ্ঠিত হয় না। 10-12 বছর পর একটা কোম্পানি কাজ করতে করতে 10-12 বছর পর এসে মার্কেটে এসে জায়গা দখল করে তারা কি প্রতিষ্ঠিত হয়েছে। তো অনপ্যাসিভ 6 বছরে অনেক বড় একটা জায়গা তৈরি করেছে, এটা আমাদের অনেক বড় একটা ভাগ্যের তো আপনারা অনপ্যাসিভকে ফলো করুন, এসআরকে ফলো করুন, এসআর আপডেটগুলোকে ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করুন। 25 তারিখেও কি একটা কর্পোরেট ওয়েবিনার, সেটা কি আরবিক ভাষায় হবে, সেটার আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি। সেটাও দেখা নতুন পপ আপ হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন। তো ইনশাল্লাহ সেখানে হয়তো বা স্যার এসে ভালো কিছু আপডেট শেয়ার করবেন, সেটার অপেক্ষা আমরা রয়েছি। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখাবো নতুন একটি ভিডিওতে।